তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা সহজেই আমাদের ওয়েবসাইটটি গুগল অ্যানালাইটিক্সের সাথে অ্যাড করে নিতে পারি। তো প্রথমত এর জন্য আমাদের একটি ব্রাউজার দরকার হবে। ব্রাউজারটি ওপেন করার পরে আমরা আমাদের ওয়েবসাইটের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, সেই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসব। দেন হচ্ছে আমরা প্লাগইন অপশানে ক্লিক করব, দেন অ্যাড নিউ প্লাগইন। তারপর আমরা সার্চ করব সাইটকিট বাই গুগল। সাইটকিট বাই গুগল আমরা সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে এই যে প্লাগইনটি আসছে সাইটকিট বাই গুগল, এটাকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। দেন আমরা স্টার্ট সেটআপে ক্লিক করব। দেন আমরা ক্লিক করব হচ্ছে সাইন ইন উইথ গুগল। দেন আমরা যে ওয়েবসাইটটি যেই ইমেইলের সাথে গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করতে চাই সেই ইমেইলটি আমাদের এখানে দিতে হবে। তো চলুন আমরা এখানে আমাদের একটি ইমেইল দিয়ে দেই। তো আমরা আমাদের মেইলটি বসিয়ে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। দেন আমরা আমাদের ইমেইলটি সিলেক্ট করে নিই। সিলেক্ট করে আমাদের যে গুগল সাইটকিট যে পারমিশনটা চাচ্ছে আমাদের গুগলের সাথে অ্যাড হওয়ার জন্য, গুগল অ্যাকাউন্টের সাথে, সেটাকে আমরা অ্যালাউ করে দিব। দেন হচ্ছে আমরা এখান থেকে আরও একবার পারমিশন দিয়ে দিব গুগল সাইটকিটকে। তারপরে আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আমরা জাস্ট প্রসিডে ক্লিক করব। গুগল সাইটকিট ব্যবহার করার সবথেকে বড় যে বেনিফিটটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্সের যে কোডগুলো করতে হয় এখানে সেগুলো করতে হয় না, জাস্ট ক্লিকের মাধ্যমেই আমরা সব কিছু করে নিতে পারি। দেখুন এরপরেও আরও একটি পারমিশন আমাদের দিতে হবে। অ্যালাউ বাটনে ক্লিক করব, দেন অ্যাড সাইটে ক্লিক করব। কংগ্রেচুলেশন, আমাদের ওয়েবসাইটটি বা আমাদের সাইটকিটটি আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে গো টু মাই ড্যাশবোর্ডে ক্লিক করব। তারপরে আমাদের সামনে সাইটকিটের যে মূল যে ড্যাশবোর্ডটি সেটি আমাদের সামনে চলে আসলো। এখান থেকে আমরা যে অ্যানালাইটিক্সের যে অপশনটা আছে আমরা এখান থেকে কানেক্ট সার্ভিসে ক্লিক করব। কানেক্ট সার্ভিসে ক্লিক করার পরে যেহেতু আমাদের কোনো গুগলের অ্যানালাইটিক্সে অ্যাকাউন্ট করা নেই, তার জন্য আমাদের এইখানে গুগল অ্যানালাইটিক্সের জন্য একটি অ্যাকাউন্ট করতে বলতেছে। সেটার জন্য আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটি অ্যাড করে নিচ্ছি। তো আমরা আমাদের এইখানে যে গুগলের অ্যানালাইটিক্সের নামটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমাদের যে কারেন্সিটা থাকবে, কান্ট্রি থাকবে, সেটা এরকম থাকা অবস্থায় কিন্তু আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারতেছি। আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। দেন আবার আমাদের গুগল অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে হবে। অ্যালাউ, এখান থেকে অ্যালাউ বাটনে ক্লিক করতে হবে।
আমাদের অ্যাকাউন্টটি কিন্তু গুগল অ্যানালাইটিক্স এর সাথে অ্যাড হয়ে গেছে, আমাদের গুগল অ্যাকাউন্টটি। এখান থেকে আমরা যে ওনাদের যে ডাটা প্রসেসিং টার্মসটা আছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিব। দেন এখানে আরও কিছু পারমিশন দিতে হবে, সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়ে জাস্ট এখানে আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। দেন গো টু মাই ড্যাশবোর্ড। তো আমাদের ওয়েবসাইটটি কিন্তু এখন গুগল অ্যানালাইটিক্সের সাথে কানেক্টেড হয়ে গেল। তো এভাবেই কিন্তু আমরা খুব সহজেই কোনো কোডিংয়ের ঝামেলায় না যেয়ে গুগল সাইট কিটের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইটটি গুগল অ্যানালাইটিক্সের সাথে অ্যাড করে নিতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।